নমস্কার, লিলি ব্লকে আপনাদের সকলকে স্বাগত। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত এবং বাংলাদেশ থেকে যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছে তাদের প্রীতি, শুভেচ্ছা, আশীর্বাদ নিয়ে আরও একটি নতুন পর্ব শুরু করতে চলেছি। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে দাঁড়াবে। আজকের একটা দুঃখের খবর শুনেছি। সকালবেলা আমরা সেখানে যাব, আমার এক ছাত্রের বাড়ি, সেখানে গিয়ে দেখব, আপনাদেরও দেখাবো। আমরা সকালবেলা পিকুল বাবা আর আমি বেরিয়েছি, আমার এক ছাত্র বাড়ি যাব। তার ভাই খাটের থেকে পড়ে গিয়ে মাথা কেটে গেছে, তাই একটু দেখতে যাচ্ছি। সেটা দেখতে যাচ্ছি, ওই জন্য সকালবেলা বেরিয়েছি, যাচ্ছি। এরপরে ইটের রাস্তা, চারিদিকে মাঠে ঘাস ভর্তি হয়ে গেছে। আমরা চলে এসেছি, গাছটা কি সুন্দর ফুল ফুটেছে। আমরা চলে এসেছি, চলো। আমরা চলে এসেছি আমার সেই ছাত্রের বাড়ি। এই যে আমরা বাড়িতে এসেছি। এই আমার ছাত্র রাহুলের বাড়ি। এবার রাহুলের মা আর এই রাহুলের ভাই আগের দিন পড়ে গেছিল, এবারে শুনে খুব খারাপ লেগেছে। আমি একটু দেখে আসি। বাড়ি থেকে জাম নিয়ে এসছি, ওর কাছে দাও, বের করে দাও। গাছে উঠতে পারি না ভালো। তোমার নাম কি? হ্যাঁ, আর তুমি কোন বাসে কিনেছো? তুমি জাম খেতে ভালোবাসো? হ্যাঁ, তুমি জাম খেতে ভালোবাসো? এই হলো আমার ছাত্র রাহুলের মা, এটা আমি লক্ষ্মীদি বলে ডাকি। এই হলো লক্ষ্মীদি। হ্যাঁ, গাড়ি আছে, ট্রেন গাড়ি। আর তোমার বাঁশিটা কই দেখাও দেখি, বাঁশিটা দাও তো দেখি। তুমি এই বাঁশি বাজাতে পারো? হ্যাঁ, বাহ বাহ বাহ। এই কি করে বাজায়? এই কি করে বাজায় আমি তো জানি না, তুমি একটু বাজাই দেখো না কিভাবে বাজায়। হচ্ছে না? তাহলে আর কি হলো? আর তুমি পড়ে গেলে কি করে? কি করে পড়লো, কি করে? ওই খেলা করতে করতে পড়ে গেছে। এই খাটের থেকে? ও তো কোথায় লেগেছিল? খুব লেগেছিল? ওইখানে লেগেছিল? ডাক্তারে কি করেছে? হ্যাঁ, ডাক্তারে বেঁধে দিয়েছে। এখন ব্যথা আছে? হ্যাঁ, ব্যথা আছে? আচ্ছা, আমার ধারে এসো। দেখি এটা কি করে হয়। এটা কি? এটা দেখি একটু। হ্যাঁ, দেখি, তাকাও দেখি। আচ্ছা, কেটে দেবো না, কেটে দেবো। ওইটা কেটে দিলে তারপরে শর্ত আছে। তারপর বলবে। তো তুমি কেমন আছো? দাদা কোথায় গেছে? হ্যাঁ, দাদা পড়তে গেছে। আর বাবা কোথায় গেছে? বাবা, তুমি স্কুলে যাবে না আজকে? হ্যাঁ, তোমার এখন ছুটি, তোমার স্কুল এখন ছুটি। না, যেটুকু চিপস খাইয়ে দিচ্ছে।
তো মাকে একটু দাও, মাকে একটু দাও। হ্যাঁ হ্যাঁ, ভালো ছেলে তো, ভালো ছেলে তো। না না, মাকে একটু দাও, মাকে একটু দাও। বাহ বাহ বাহ, ভালো ছেলে তো। হ্যাঁ, খুব ভালো ছেলে। বাহ, বাহ, খুব বাহ ভালো বাহ, ছেলে, খুব বাহ। ভালো ছেলে। আসি তাহলে। হ্যাঁ এসো। ও, বললাম বাজাই। টাটা, এখন টাটা করে দাও। আমার তুমি দিকে ফিরে তুমি এসো। কিন্তু যাবে, তুমি তুমি দাদার সঙ্গে যাবে। না, দাদার সঙ্গে যাবে, রাহুল দাদার সঙ্গে যাবে। না না, তুমি খাও খাও। টাটা। তোকে দে আসি তাহলে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। আসি। হ্যাঁ এখানে কত আখ গাছ বন্ধুরা, দেখুন কত আখ, বড় বড় আখ হয়ে আছে বাগানটা, অনেক আখ গাছ। আখ বাগান, সাবধানে এসো। তাহলে আখ বাগানটা খুব দারুণ দেখাচ্ছে কিন্তু, এই সুন্দর আগের আখ হয়ে আছে। আগের পাতা মুখে লাগলে কিন্তু কেটে যায়। কেটে যায়, জ্বালা করে কিন্তু। সকালবেলা বাবাকে খেতে দিয়ে দিয়েছি, বাবা ভাত খেয়ে নিচ্ছে। সকালবেলা পিকুর বাবা খেতে বসেছে, ভাত খেয়ে নিচ্ছে, আমিও খাবো। পিকুর বাবা বেরিয়ে পড়েছে, তুমি তাহলে সাবধানে যেও। আপনি আমাদের গলিতে একজন ঘি বিক্রি করছে, ঘি ঘি বিক্রি হচ্ছে, ঢুকেছে, হাঁকতে হাঁকতে যাচ্ছে। ছোটু পড়ে বাড়ি চলে আসছে, স্কুলে যাবে। ছোটু এসে খেতে বসে গেছে, খেয়ে স্কুলে চলে যাবে। সকালবেলা আমার সেই ছাত্রের বাড়ি থেকে বাড়ি আসলাম, এসে ছেলেকে একটু খাইয়ে দিচ্ছি। ও বই পড়ছিল, খায়নি, বলে মা তোমরা এসো তারপরে খাবো। এই এখন একটু এই সকালে এসে খাইয়ে দিচ্ছি। ছোটু স্কুলে বেরিয়ে পড়েছে। ছোটু টাটা, সাবধানে যাবে। ছাত্রের বাড়ি থেকে বাড়ি এসে তাড়াতাড়ি করে একটু আজকে দুপুরে ডিমের ঝোল হবে। আর এখানে সেই ডাঁটা শাকটা ছিল, কিছুটা রেখে দিয়েছিলাম, সেই ডাঁটা শাকটা করব কুমড়ো দিয়ে, আর একটু পটল ভাজা করব। ডিম আর আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, ডিম আর আলুটা সিদ্ধ হয়ে গেলে খোসা ছাড়িয়ে নেব। পটল ভাজাটা বসিয়ে দিয়েছিলাম, প্রায় হয়ে এসেছে, এবার নামিয়ে নেব। ডিম আর আলুটা ছাড়িয়ে নিয়েছি, এবারে ডিমটা ভেজে নেব। একটু হলুদ দিলাম, একটু লবণ দিলাম, দিয়ে ডিমটা ভেজে নিলাম। ডিমটা লাল লাল করে ভেজে তুলে নিয়েছি, এবার কড়াইতে একটু তেল দিলাম, পেঁয়াজ কুচি, রসুন বাটা, আদা বাটা, তো হলুদের গুঁড়ো, লবণ দিয়ে কষিয়ে নেব। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম,
মশলাটা একটু কষিয়ে নেব। এবার আলুটা দিয়ে দেবো। আলুটা কষানো হয়ে গেছে, এবারে জল দেবো। এই ডিমগুলো দিয়ে দেবো, দিয়ে ঢেকে দেবো। ডিমের ঝোলটা প্রায় হয়ে এসেছে, এবারে একটু জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো, একটু গরম মশলার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। দুপুরবেলা বাবাকে খেতে দিয়ে দিয়েছি, বাবা ভাত খাওয়া শুরু করে দিয়েছে। প্রতিদিনের ন্যায় যেমন আগে আগে খায়, বাবা ভাত খেয়ে। ও ডিমের ঝোলটা খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। ঠিক আছে, খাও। দুপুরবেলা সবাই খেতে বসেছি, পিকুর বাবা। আমাদের রান্না হয়েছে আজকে ডিমের ঝোল, কুমড়ো ডাঁটা শাক দিয়ে একটা চচ্চড়ি, শুক্তো। তুমি ওগুলো কি প্রত্যেকদিন জাম আর আম নিয়ে বসেছো? জাম এখন বাড়িতে প্রচুর জাম হয়েছে, জামে খাবার সাথে সাথেই যতটা সম্ভব হয় জাম খেয়ে নিই। আমও ছাড়িয়ে নিয়ে বসেছি, আমগুলো প্রচুর মিষ্টি, তবে আম একটু আমি কম খাই। আম পিকু খেতে ভালোবাসে, আম পিকু খায়। দুপুরে আমাদের এই খাওয়া দাওয়ার পর্ব চলছে। পিকু আজ বাড়ি আছে। কি মা, ডিমের তরকারি কেমন লেগেছে? আমার কাছে তো ভালো লেগেছে, এবার তোরা কেন এই ডাঁটাটা মাছের মাথা দিয়ে করেছে তো, এই ডাঁটাটাও অদ্ভুত লেগেছে। আমি তো দুবার নিলাম, আমি আর একটু নেই, এত ভালো লেগেছে। আর গরম আছে তো, অসাধারণ আজকে ডাঁটার তরকারিটা, মাছের মাথা দিয়ে ডাঁটের তরকারি। হ্যাঁ ওটা করেছি শেষে। আর বন্ধুরা, আজ খাওয়া দাওয়ার পর্বের মাধ্যম দিয়ে আজকের পর্বটা শেষ হচ্ছে। আপনারা যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন, বন্ধু হয়ে আমাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে দাঁড়াবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানেই আমাদের পর্বটা তাহলে লিলি শেষ করছি। নমস্কার। নমস্কার।